আল্লাহ রাব্বুল আলামিনের 2 নাম্বার উপদেশ তিনি বলেন, অনবী যারা মিথ্যা প্রতিপন্ন করে, তাদের শ্বাস প্রশ্বাসে মিথ্যা কথা বলতে পারে, এই মানুষগুলো থেকে আপনি দূরে থাকবেন। যারা শ্বাস প্রশ্বাসে মিথ্যা বলে, ওরা আপনার সম্পর্কে বলবে, আমার সম্পর্কে বলবে, এই মানুষগুলো তোমার চলার সাথী হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 95 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তাকুনান্না মিনাল্লাযীনা কাযযাবু বিআয়াতিল্লাহি ফাতাকুনা মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার নিদর্শনকে অস্বীকার করেছে, প্রত্যাখ্যান করেছে, তুমি কখনো তাদের অন্তর্ভুক্ত হবে না। তার মানে আমি যে আইন দিলাম, ওরা মিথ্যা সাব্যস্ত করে নিজের আইন বানাইছে। আমার বিধানের বিপক্ষে গিয়া তারা নতুন বিধানের আবিষ্কার করেছে। আমার উলুহিয়াত, আমার রুবুবিয়াতকে ছেড়ে দিয়া বাপ দাদাদের উলুহিয়াতকে গ্রহণ করেছে। আল্লাহর এই জমিনের মধ্যে যদি কোনো মিথ্যাবাদী থাকে, এদের থেকে বড় মিথ্যুক আল্লাহর জমিনে কেউ হতে পারে না। ঠিক কিনা ধরে বলেন? যারা আমার আল্লাহর আইনে বিরুদ্ধে কথা বলে, এদের বড় মৃত্যু কেউ আছে নাকি? আল্লাহ বললেন, চুরি করে হাত কাটো, আর আপনি চোরকে ধরে 50,000 টাকা জরিমানা করলেন কেন? আল্লাহ বললেন, জেনাকারকে ধরে পাথর মেরে হত্যা করো, আপনি 2 লাখ টাকা জরিমানা খাইলেন কেন? আল্লাহ বললেন, অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে ধরা পড়লে 80টি বেতের আঘাত করো, তুমি তাদেরকে বিয়ে পড়ায়া দিলে কেন? আল্লাহ বলেন, এরা চরম মিথ্যু, এরা চরম ধোঁকাবাজ। আমার আইনকে বাদ দিয়া বাপ দাদাদের উলুহিয়াতকে তারা গ্রহণ করেছে। নবী অতএব আবু জাহেল, উতবা, সাইবা, মুগিরারা আমার বিধানকে বাদ দিয়েছে, বিদায় এরা মিথ্যু। ওদের মতো চরম মিথ্যাবাদী দুনিয়ায় আছে, সকলকে প্রত্যাখ্যান করো। আমাদের শিক্ষাটা কি? কথা বলেন এখন। আমাদের শিক্ষাটা কি? দুনিয়ার সমস্ত মিথ্যুকদের মুখে থুতু মারা উচিত আমাদের। কথা বলেন ঠিক কিনা? এই হলো 2 নাম্বার উপদেশ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে 3 নাম্বার উপদেশ দিচ্ছেন। নবী, যারা মুশরিক, এদের কাছে আপনি যাবেন না। আল্লাহ পাক সূরা ইউনূসের 105 নম্বর আয়াতে বলেন, ওয়া ইন আকিম ওয়াজহাকা লিল্লাযী লিদ-দীনি হানিফা ওয়া লা তাকুনান্না মিনাল মুশরিকিন। আপনি মুখটাকে ফিরে নিয়ে আসেন, চেহারাকে তুলে নিয়ে আসেন, আপনি ঘুরে যান, ফিরে যান ওই মানুষদের থেকে যে মানুষগুলো আমার সাথে অংশীদারি স্থাপন করেছে। যারা আমার সমকক্ষ মনে করে প্রশ্ন করতে পারেন, আমরা নামাজ পড়ি, রোজা রাখি, এক আল্লাহরে বিশ্বাস করি, আমরা শিরক করি না। আমি আপনারে বুঝাইয়া দেব, আপনি শুধু মন্দিরে যাওয়া বাদ দিয়া সব জায়গায় আল্লাহর সাথে শরীক করেছি। আমরা আছে না নাই? শুধু মন্দিরে যাই নাই, এই যুগ বাদ দিয়া আরো হাজারো শিরক আমরা করেছি। শিরক হলো আল্লাহর সমকক্ষ কাউরে মনে করা। আমরা আল্লাহর মতো কাউরে ভাবি নাই, কিন্তু আল্লাহর উলুহিয়াতের সাথে আমরা শিরক করেছি। আল্লাহ পাকের আইনের সাথে শিরক করেছি। আল্লাহ যে বিধানগুলো দিয়েছেন, এগুলো না মানাই ওখানে যা হুকুম মানবেন, আপনি তাকে তো আল্লাহ সমকক্ষ মনে করলেন। আইনের ক্ষেত্রে আমরা আল্লাহ সমকক্ষ তার করেছি আমার বাপ দাদাদেরকে। কি বলে ঠিক না? আমরা আমাদের উপাসনার ক্ষেত্রে আমরা আমাদের পীর বুজুর্গদেরকে আমরা তাদের সামনে দাঁড় করেছি। আমরা অনেক সময় বলি, আল্লাহকে তো পাওয়া যাবে না, এজন্য একটা উসিলা ধরতে হবে। সেই উসিলাটা কি? পীরের দরবারে যাও, ওই আব্বা হুজুর, দাদা হুজুর তোমার কথা আল্লাহর কাছে পৌঁছে দিবে। নাউজুবিল্লাহ জোরে বলেন। তাদের যুক্তি কি? যে আমরা যখন আদালতে যাই, আমরা কি ওই জজ সাহেবের সাথে কথা বলতে পারি? আমরা তো একটা উকিলের মাধ্যমে কথা বলি। অতএব যেখানে একটা জজের সাথে সরাসরি কথা বলা যায় না, মাধ্যম লাগে, তাহলে আল্লাহর সাথে কথা বলতে তোমার সাহস তো কম না, তুমি মাধ্যম ছাড়া কেমনে যাবে? ওর মাথায় কুকুরে পেশাব করেছে। কিসে পেশাব করেছে জোরে বলেন?
কুকুরে পেশাব করছে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন উদুনি আস্তাজিব লাকুম, বান্দারে তুমি আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। আল্লাহ তো বলেন এই বান্দা খবরদার তোর ডাকা রাখে তোর দাদা হুজুর আব্বা হুজুরকে দিয়ে আমারে ডাকিস, নইলে কিন্তু আমি শুনবো না। এটা কি আল্লাহ বলেছেন? উদুনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেব। অতএব আল্লাহকে পাইতে হলে তোমার পীর দরকার নাই, তোমার হুজুরকে দরকার নাই, তোমার দাদা হুজুরের দরকার নাই, তোমার কিবলা কাবার দরকার নাই। আল্লাহকে আপনি নীরব নিভৃতে রাতের বেলায় যায় নামাজটা ফেলে দিয়া আপনি আল্লাহর সাথে যোগাযোগ করুন। শুনবেন কিনা জোরে বলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল যখন বললেন আজকে ফজরের নামাজে তুমি আর আযান দিতে আসবে না, আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম তুমি আযান দিবা। ফজরের সময় হয়ে গিয়েছে, আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম আযান দিয়েছেন সুরলিত কণ্ঠে। মুসল্লিরা এসে মসজিদ ভরে গেছে, সুন্নাত নামাজ পড়ে আল্লাহর রাসূল অপেক্ষায় দাঁড়িয়েছেন। অনেকক্ষণ সময় পার হয়ে যায়, বিশ্বনবী আসলেন কিন্তু সূর্যের আবার টের পাওয়া যায় না, সকাল হয় না। আমার নবী বসে আছেন এমন সময় হযরতে বেলাল রাতের বেলায় জায়নামাজটি ফেলে দিয়ে আল্লাহর কাছে দোয়া দিয়েছেন, রব্বুল আলামিন তুমি জানো তোমার জমিনে দিন বিজয়ের জন্য আমি বেলাল কত কষ্ট করেছি, আমার শরীরে রক্ত দিয়া এই মরুভূমির বালিগুলো রক্তাক্ত হয়ে গিয়েছিল, আমার বুকের উপরে পাথর চাপা দিয়ে একের পর এক দিনের পরে দিন কষ্ট দিয়েছে। এত কষ্ট সহ্য করে ইমানের পথে থেকেছিলাম, সব কষ্ট ভুলে গিয়েছিলাম। যেই দিন তোমার ঘরের মধ্যে দায়িত্ব আমি পেয়েছিলাম সব ভুলে গিয়েছিলাম। কিন্তু রাতের বেলায় সাহাবায়ে কেরামের পরামর্শ ক্রমে আল্লাহর নবী আমাকে দায়িত্ব থেকে অপসারণ করে দিয়েছে। মালিক অত শত বুঝি না, রাসূল আমাকে বরখাস্ত করেছে, আল্লাহ তুমি আবার আমার নিয়োগের ব্যবস্থা করো। বেলালের চোখের পানি ফেলে দিয়ে মালিকের সাথে যোগাযোগ রক্ষা করলেন। সকালবেলা আযান হয়ে যায়, সূর্য ওঠে না। রাসূলের কাছে জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি কিয়ামত পর্যন্ত সাহাবীদেরকে নিয়ে সূর্য ওঠার অপেক্ষায় বসে থাকেন, কিয়ামত হয়ে যাবে, ওই আসমানে আর সূর্য উঠবে না। কারণ এখন পর্যন্ত জমিন থেকে বেলালের আযানের আওয়াজ আল্লাহর আরশে আজিমে পৌঁছায় নাই। নবীজি বললেন, জিবরাইল কে বলেছে আযান হয় নাই? অন্যান্য দিনের থেকে বড় সহি আযান হয়েছে, শুদ্ধ আযান হয়েছে। আমার আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম সুললিত কণ্ঠে আযান দিয়েছে। সমস্ত সাহাবায়ে কেরাম মসজিদের মধ্যে চলে এসেছে। ও জিবরাইল তুমি বলতেছো আযান হয় নাই? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার সমস্ত মানুষ যদি সাক্ষী দেয় মসজিদুল নববীতে আযান হয়েছে, আল্লাহ আমারে বলেছে রাসূলের কাছে পৌঁছাও আজকে কেন মসজিদুল নববীতে আযান বন্ধ হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত বেলালের কণ্ঠের আওয়াজ আর শাহিদ না পৌঁছাবে ততক্ষণ পর্যন্ত পূর্ব গগনে সূর্য উদিত হবে না। কেন বেলালকে বলেছিলেন, ও রব্বুল আলামিন, নবী আমাকে বরখাস্ত করেছেন, আপনি তো আমার কথা শুনবেন না। আমি ইব্রাহিম আলাইহিস সালামের উসিলায় দোয়া করলাম, আমি আদমের উসিলায় দোয়া করলাম, আদম আর ইব্রাহিমের কারণে আমার দোয়া কবুল করো বলছিলেন নাকি? কথা বলেন নাকি? এগুলো বলছিলেন। সুতরাং আল্লাহর কাছে বান্দার কাকুতি পৌঁছতে কারোর দরকার। সুতরাং আপনি কাউকে শরীক করবেন না আমার সাথে, আপনি এই শিরক থেকে বেঁচে থাকবেন। আমাকে সোজা ডাকবেন, ওই কি বলে কোন মূর্তির সামনে মাথা নত করা কোন মুমিনের কাজ? আমরা এইটুক বাদ দেওয়া সব থেকে শিরক করেছি। আইনের সাথে শিরক করেছি, আল্লাহর সিফাতের সাথে শিরক করেছি, আল্লাহর জাতের সাথে শিরক করেছি, আল্লাহ রাব্বুল আলামিনের উলুহিয়াত এবং রুবুবিয়াতের সাথে শিরক করেছি। শিরকের আলোচনায় আমরা এই বিষয়গুলো বিস্তারিত নিয়ে আসবো। এই হলো 3 নম্বর উপদেশ। আল্লাহ পাকের 4 নম্বর উপদেশ, রাসূল যারা দ্বীনের ব্যাপারে সন্দেহ করে আপনি তাদেরকে প্রত্যাখ্যান করুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 147 নম্বর আয়াতে বলেন, আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। সত্য তোমার প্রতিপালকের পক্ষ থেকে চলে এসেছে, অতএব সত্য আসার পরে যারা
সত্যের ব্যাপারে সন্দেহ করে আপনি তাদেরকে প্রত্যাখ্যান করুন। সত্য কি? মিনাস সিদ্দিক মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শাহিদিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। নুরুল আনোয়ার নামক কিতাবের ভিতরে আল্লাহ রাসূল থেকে রওয়ায়াত, মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, 4 শ্রেণীর নাজাত প্রাপ্ত এরা সত্যের উপর আছে। ও নবী, 4 শ্রেণীর বাদ দিয়া যারা পীর বুজুর্গকে ধরেছে এরাও প্রত্যাখ্যাত। 4টা পথ বাদ দিয়া যারা নিজেদের নফসের গোলামি করেছে এরাও প্রত্যাখ্যাত। এই 4 পথ বাদ দিয়া যারা নিজেরা নতুন দল তৈরি করে আমাকে পেতে চায় এরা কঠিন কালেও আমার সন্তুষ্টি অর্জন করতে পারবে না। এরা সন্দেহে লিপ্ত হয়েছে। ওরা কেন আমার হুকুমগুলোকে বাদ দিয়েছে? এরা সন্দেহাতীত, অথবা আপনি রাসূল ওদের সাথে তালমিল করে চলবেন না। 5 নাম্বার উপদেশ, কাফেরদের অনেক অর্থ সম্পদ, ওদের কাছে প্রত্যাখ্যান করুন। যারা ভোগ বিলাসে লিপ্ত হয়েছে, যারা দুনিয়াটাকে জীবনের চূড়ান্ত জায়গা, দুনিয়ার সফলতাকে চূড়ান্ত সফলতা মনে করেছে, ভোগ বিলাসে নিজেকে গা ফাঁসিয়ে দিয়েছে, আপনি এদেরকে প্রত্যাখ্যান করুন। সূরা হিজরের 28 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, লা তামুদ্দান্না আইনাইকা ইলা মুত্তাআনা বিহি আযওজান মিনহুম ওয়ালা তাহজান আলাইহিম ওয়াখফিদ জানাহাকা লিল মুমিনিন। আয়াতের ব্যাখ্যায় আবুল আলা মওদুদী রাহমাতুল্লাহি আলাইহি তিনি ব্যাখ্যা করতেছেন, এই কথাটা আল্লাহ পাক ওই সময় আমার রাসূলকে বলেছিলেন যে সময় জাতির লোকদেরকে আল্লাহ রাসূল সতর্ক করতেছিলেন, কিন্তু দেখা গেল সতর্ক করতে গিয়া আমার নবী মারে খেলেন, রক্ত বের হয়ে পড়লো, দাঁত ভেঙে গেল, দেশ ছাড়া হলেন, বাড়ি ছাড়া হলেন, সম্পর্ক ছিন্ন হয়ে একই গর্তের জীবনে আমার রাসূলকে ঠেলে দেওয়া হয়েছিল। আল্লাহ পাক বলেন, রাসূল আপনি জানায়া দেন, যে মানুষটি তোমাদের জীবনের কল্যাণ চায়, যে মানুষটি তোমাদের মুক্তি চায়, দুনিয়া এবং আখিরাতে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করে দিতে চায়, তোমরা ঘুরে ফিরে ওই মানুষটাকেই তোমাদের জীবনের শত্রু মনে করেছো। এই মানুষটিকে তোমাদের জীবনের চরম শত্রু মনে করেছো, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন তোমাদেরকে মূর্তির সামনে থেকে তুলে নিয়ে এসে বাপ-দাদাদের তৈরিকৃত আইন এবং বিধান থেকে ফিরে নিয়ে এসে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মুতাওয়াজ্জিহ করে তোমাদেরকে জান্নাতি করবেন, এটা রাসূল চেয়েছেন। আর তোমরা চাইলে কি তাকে গ্রাম থেকে বের করে দিলে, তাকে দেশ থেকে বের করে দিলে, তাকে মারলে তোমরা তায়েফের জমিনে, দাঁত ভেঙে ফেললে তোমরা হুদের ময়দানে, থাকতে দিলে না তোমরা। রাসূল যেই মানুষগুলো তোমাকে দেশ থেকে বিতাড়িত করেছে, এই মানুষগুলো অনেক টাকাওয়ালা, তুমি ভেবেছো যে আল্লাহ আমি যদি অনেক টাকাওয়ালা হইতাম তাহলে হয়তো সমাজের মানুষ আমাকে নেতা বানাইতো, লিডার বানাইতো, আমার কথা চাইতো। আপনি এই চিন্তা করবেন না, কথা বুঝতে পারলেন? এই সমস্ত কাফেরদের অট্টালিকা দেখে আপনি এক বিন্দু মাত্র চিন্তিত হবেন না, কারণ তাদের এই সম্পদ তাদেরকে জাহান্নামের দিকেই ঠেলে দেবে। 6 নম্বর উপদেশ কি? অনবী ন্যায় এবং ইনসাফের পথে থাকতে গিয়ে তোমার অবস্থাটা কি হবে তুমি তো ভালো করেই জানো। যে অবস্থা মুসা আলাইহিস সালামের করেছিল, যে অবস্থা ইব্রাহিম আলাইহিস সালামের করেছিল, যে অবস্থা হযরত নূহ আলাইহিস সালামের করেছিল, ওই দায়িত্ব দিয়েই তো তোমার জমিনে পাঠাইছি। তুমি যদি ন্যায় এবং ইনসাফের পথে কাফেরদের থেকে বিচ্ছিন্ন হয়ে থাকতে চাও, তোমার উপরে জুলুম আসবে, বিপদ আসবে, মুসিবত আসবে, যত নির্যাতনে আসুক না কেন, আমি মালিক তোমাকে বললাম সব অত্যাচারকে তুমি উপেক্ষা করে চলবে। সুবহানাল্লাহ। যেন আল্লাহ পাক রাসূলকে কাছে বসায় তিনি এক একটাকে উপদেশ দিচ্ছেন। ওরা মারবে আপনারে, কাটবে আপনাকে, কষ্টের পরে কষ্ট দিবে। রাসূলকে দেন নাই? শিয়াব আবু তালেবে 3 বছর জেল খাটে নাই বিশ্বনবী? সমস্ত খাবার শেষ। এমনকি শিয়াবের এই অঞ্চলে যখন বহিরাগত ব্যবসায়িকরা খাদ্যগুলো বিক্রি করার জন্য আসতো,
ওই রাস্তায় দাঁড়িয়ে মক্কার ধনী শ্রেণীর কাফেরগুলো চড়া মূল্য দিয়ে তারা সম্পদগুলো কিনে নিত। চাউলের দাম দিয়ে 50 টাকা হইতো, তারা 100 টাকাতে কিনে নিছে, যাতে মানুষগুলো এই অঞ্চলে আসতে না পারে। শিয়াব আবু তালেবের সমস্ত খাবার শেষ, রাসূল এবং তার পরিবার সাহাবায়ে কেরাম গাছের পাতা খাইলেন, গাছের বাকল খাইলেন। এভাবে তারা 3.5 বছর জীবন কাটার নেই, কথা বলেন, এই অত্যাচারগুলো করেছে। ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিনা ওয়াদা আযাহুম ওয়া তাওয়াক্কাল আলাল্লাহি ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। এই অত্যাচার সহ্য করবেন, ভেঙে পড়বেন না নবী। অত্যাচার আপনি সহ্য করবেন, আপনি মনে রাখবেন প্রত্যেক কষ্টের পরে সুখ আছে না নাই। একটু কষ্ট করুন, আপনি সুখ পাবেন। ইয়াদাহাকু বিহি ক্বালিলান ওয়া ইয়াবকু বিহি কাসীরা। ওই কাফেরগুলোকে একটু হাসতে দেন, আনন্দ করতে দেন, উল্লাস করতে দেন, ওরা একটু তৃপ্তির হাসি হেসে নিক। কারণ ওদের হাসির কারণে, এদের এই অত্যাচারের কারণে ওরা কিয়ামত পরেও অনন্ত কালের জন্য কাঁদবে। অতএব ওরা হেসে নিক, আপনি ধৈর্যের সাথে একটু মোকাবেলা করুন। জোরে বলুন মারহাবা। রাসূল আল্লাহ পাকের ভাষাটা কি? একটু আপনি ধৈর্য ধরেন, ওরা একটু হেসে নিক, ওরা কাঁদবে অনন্তকালের জন্য। আপনি এদের অত্যাচার একটু উপেক্ষা করে চলুন, একটু সহ্য করে আপনি চলুন। আল্লাহর নবী যেন ওদের এই অন্যায় আচরণের বদলায় অন্যায় আচরণ না করেন, সাহাবায়ে কেরাম যেন মারের পরিবর্তে মার না দেন, অন্যায় আচরণের মোকাবেলায় যেন অন্যায় আচরণ না করেন। এজন্য আল্লাহ পাক আমার রাসূলকে বললেন, রাসূল এ পর্যায়ে তোমার প্রতি আমার উপদেশ হচ্ছে, ওয়ালা তাস্তাউল হাসানাতু ওয়ালাস সাইয়্যাতু ইদফা বিল্লাতি হিয়া আহসান فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাস্তাবিল হাসানা ওয়ালা সাইয়্যা। রাসূল ভালো কোনদিনও মন্দের মতো নয়, ভালো আর মন্দ এক নয়। যেটা ভালো সারা জীবন ভালো, যেটা খারাপ সেটা খারাপ সারা জীবন খারাপ। অতএব ওরা আজকে একটু খারাপ আচরণ করেছে বলেই আপনি ওদের সামনে খারাপ আচরণ করতে যাবেন না, আপনি ওদের সাথে ভালো আচরণ করতে থাকুন। দেখবেন এমন সময় আসবে তখন এই প্রাণের শত্রু আপনার জীবনের সবথেকে ভালো বন্ধুতে পরিণত হবে। সুবহানাল্লাহ। প্রমাণ হয় নাই? প্রমাণ হয় নাই? আবু জাহেলের ছেলে ঈমান আনে নাই, মুনাফিক আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুলের ছেলে আব্দুল্লাহ কি পাক্কা মুমিন হয় নাই? হয়েছে। তাহলে আবু জাহেল বিরোধিতা করেছে, আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুল বিরোধিতা করেছে, কিন্তু আল্লাহ রাসূলের নরম কমল ভদ্র আচরণের কারণে তার পরিবারের ছেলেমেয়েরা সবাই ঈমানের পথের পথিক হয়েছিল। আবু জাহেলের ছেলের নাম কি? ইকরামা বিন আবু জাহেল। রাসূলের সব থেকে জলিল কদরের সাহাবী ছিলেন ইকরামা বিন আবু জাহেল। এটা তখনই সম্ভব হয়েছে যখন আল্লাহর উপদেশ পালন করেছে যে মারের পরিবর্তে রাসূল মারের পথ গ্রহণ করেন নাই, গালির পরিবর্তে রাসূল গালি দিয়ে তার মোকাবেলা করেন নাই। আল্লাহ বলেন, লা তাস্তাবিল হাসানা ওয়ালা সাইয়্যা। ভালো মন্দ এক নয়। 8 নম্বর উপদেশ, আপনি বিরোধীদের পরোয়া করবেন না। আপনি মনে করেন আমার টাকা নাই, আমার পয়সা নাই, আমার লাঠি নাই, এখন আমি দিনের কথা বললে ইসলামে আন্দোলন করলে মামলা হবে, আমরা বাঁচাবে কে, আমার ঠেকাবে কে, এই সমস্ত কথা তো ভাববেন না। আপনার দায়িত্ব কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 67 নম্বর আয়াতে বললেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হে রাসূল, আপনি মা উনজিলা ইলাইকা মির রাব্বিক,
আপনার রব আপনার উপরে যে বিধান দিয়েছে আপনি প্রচার করতে থাকেন, বলতে থাকেন, আন্দোলন চালাতেই থাকেন, সংগ্রাম আপনি করতেই থাকেন। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। আপনি রাসূল যদি ওই জালেমের চোখ দেখে ভয় করেন, লাঠি দেখে ভয় করেন, মামলা দেখে ভয় করেন, হামলা দেখে ভয় করেন, আপনার মতো নবী দিয়া রিসালাতের দায়িত্ব পালন করা হবে না। আপনি ব্যর্থ হয়ে যাবেন। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আমি মানুষ থেকে তোমারে বাঁচায়া দেব। আমি আরো কথা দিলাম, ওই মানুষগুলো কোনোদিনও দিনের আলো তারা বুঝতে পারবে না, ওরা মরা পর্যন্ত এই জাহালাতের পথেই থাকবে। অতএব এই লোকগুলোর কথা আপনি কেন শোনেন? এই গেল ৮ উপদেশ। আপনি বিরুদ্ধবাদীদের উপেক্ষা করুন, ওদের বিরোধিতাকে আপনি দুই পায়ে দলিয়ে আপনি দিনের সংগ্রাম নিয়ে সামনে আগে যান। ৯ নম্বর উপদেশ, আপনার সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকবে। কি করবেন? সত্যের উপরে, যেটা আল্লাহ তাআলা সূরা হুদের ১৫২ নম্বর আয়াতে বলেন, ফাস্তাকিম, আপনি ইস্তেকামত হয়ে যান, কামা উমিরতু মান তাবা মাকা, যে ওহী আমার পক্ষ থেকে আপনার উপরে এসেছে ওইটা নিয়ে আপনি শক্ত করে ময়দানে দাঁড়ান। আপনি শুধু ময়দানে দাঁড়ান, আপনারা ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার শক্তি পৃথিবীতে কেউ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চেয়েছে মুখের ফু দিয়া আমার দিনের আলোকে নিভাইয়া দিবে। ওরা চেয়েছে মুখের ফু দিয়া আমার দিনকে নির্বাপিত করে দিবে। আর আমি মালিক চেয়েছে আমার নূরের পরিপূর্ণতা দান করব। এতে কাফেরদের ফেটে যাক, চিরে যাক, জ্বলে যাক, পুড়ে যাবে, আপনারও যায় আসে না রাসূল, আমি আল্লাহরও কোনো যায় আসে না। সুবহানাল্লাহ বলবেন না? আপনি দিনের কথা বলেন, এই জালেমদের ফাকুফতির রুকার জ্বলবে। আল মাউতু বিগাইতিকুম, ও মরার বেলায় মরতেই থাকবে, জ্বলতেই থাকবে। আর আপনি দিনের কথা বলতেই থাকুন, দিনের ঠান্ডা নিয়ে আপনি অগ্রপথে চলতেই থাকুন। আপনাকে ফু দিয়া ফেলে দিবে এমন শক্তি পৃথিবীতে নাই। অতএব ফাস্তাকিম কামা উমিরতু, আমি তো আদেশ দিয়েছি আপনাকে, ওই আদেশের উপর আপনি ইস্তেকামাত থাকেন। এই গেল ৯ নম্বর উপদেশ। আর ১০ নম্বর উপদেশ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে রাষ্ট্রীয় ক্ষমতা দখলের জন্য আপনি সারা রাত জেগে জেগে আমার কাছে দোয়া করেন। সুবহানাল্লাহ বলেন। কত টানার দল কয় ইসলামের রাজনীতি নাই। তাই আল্লাহ তাআলা নিজে রাসূলকে বললেন রাষ্ট্রীয় ক্ষমতা দখলের জন্য আপনি দোয়া করতেই থাকেন। দলিল সূরা বনী ইসরাঈলের ৮০ নম্বর আয়াত। বেটা ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়া জাআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। এই আয়াতের মাধ্যমে কি বললেন? আপনার রাষ্ট্রীয় ক্ষমতা, ওই রাষ্ট্রের চেয়ারকে দখলের জন্য দোয়া করেন, ময়দানে কাজ করেন, আপনার আমি রাষ্ট্রীয় ক্ষমতা বসায়। আল্লাহ পাক কি দেন নাই? কথা বলেন, দেন নাই? মাত্র অল্প কয়েকদিনে বৃহত্তর মদিনার রাষ্ট্রপ্রধান আমার আল্লাহ পাক রাসূলকে বানিয়ে দিলেন। তুমি মুমিনদের সাথে থেকো। সর্বশেষ উপদেশ আল্লাহর প্রকৃত রাসূলকে, রাসূল আপনি থাকবেন কাদের সাথে? মুমিনদের সাথে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযী ইয়াদউ রাব্বাহুম বিল গাদাতিল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। ও রাসূল, সকাল সন্ধ্যায় যারা আমার সন্তুষ্টি অর্জনের জন্য তোমার চতুর্দিকে বসে থাকে, এই মানুষদেরকে প্রত্যাখ্যান করবেন না, এদের কিনে থাকুন। এই কথা আল্লাহ পাক তখন বললেন যখন আবু জাহেল, উতবা সাহেবেরা বলল, ও মুহাম্মদ, আমরা তোমার কাছে যেতে চাই, বসতে চাই, তোমার কথা শুনতে চাই, তোমার কাছে বসে আমরা দিন বুঝতে চাই, কিন্তু যাই না। কারণ কি জানো? এই জন্য যাই না, যখনই তোমার কাছে যাই তখনই দেখি বেলালের মতো গরিব মানুষ তোমার কাছে বসা আছে,
খাব্বাবের মতো গরিব মানুষ তোমার কাছে বসা আছে, তোমার কাছে ইবনে মাসুদের মতো বাপ মা ছাড়া এতিম গরিব মানুষটা তোমার কাছে বসা আছে। যখনই যাই আমি তখনই দেখি শুআইবের মতো গরিব মানুষ তোমার কাছে বসা আছে। ও মুহাম্মদ, তুমি বলো তো, আমি মদিনার লিডার, আমি বক্তারের নেতা, আমি সারা দুনিয়ার আমি প্রতিনিধিত্ব করে আমার মতো নেতা যদি বেলালের কাছে গিয়ে বসি, সাইবার কাছে গিয়ে বসি, আমার মতো নেতা যদি ওই ইবনে মাসুদের কাছে গিয়ে বসি, মুহাম্মদ তুমি বলো তো আমার ইজ্জত কি থাকে? তুমি একটা কাজ করো, গরিবদেরকে তোমার কাছ থেকে দূরে সরায় দাও, আমাদের মতো ধনী নেতারা তোমার সঙ্গী হয়ে যাব। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ তোমাকে আমি সতর্ক করে দিচ্ছি, আসবির নাফসাকা, আসবির নাফসাকা মাল্লাযী ইয়াদু, তোমার চতুর্দিকে, তোমার হাতের কাছে, তোমার পায়ের কাছে, তোমার মাথার কাছে, তোমার শিয়রের পাশে যে গরিব মানুষগুলো আমাকে পাওয়ার জন্য বসে থাকে, ওই মানুষদেরকে আপনি মক্কার নেতাদের কথা মতো দূর দূর করে তাড়াইয়া দিবা না, কারণ জমিনে দিন কায়েম হইছে। আবু জাহেলের মতো বড় লোকের টাকায় হয় নাই, বেলালের মতো গরিব মানুষের রক্ত দিয়া দিন কায়েম হয়েছে। সুবহানাল্লাহ। গরিব মানুষের রক্তের উপরে দিন প্রতিষ্ঠিত, ঠিক কিনা জোরে বলেন? কারণ ওই বদরের সাহাবী ওই উহুদের ময়দানে জীবন দিয়েছে কারা? কারা দিয়েছেন? যারা গোলাম ছিলেন, যারা খেটে খাওয়া মানুষ ছিলেন। রাসূলের হাত ধরে তারা প্রথম ঈমান গ্রহণ করে 14 জন বডির উপরে, মানুষের ভিত্তির উপরে আজকে ইসলাম প্রতিষ্ঠিত সবই গরিব ছিল। অতএব রাসূল গরিবদেরকে দিয়েই দিন প্রতিষ্ঠা হয়েছে, অতএব গরিবদের আপনি ছেড়ে দিবেন। এই 11টি উপদেশ আল্লাহ তাআলা রাসূলকে দিলেন। আসুন এই উপদেশগুলো আমাদের ব্যক্তি জীবনে লালন করে আমরা জান্নাতি মানুষ হই, বাস্তবার্থে আমরা আশিকে রাসূল হই। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত দেখো আল্লাহ তাআলা উন্নত করার তৌফিক দান করেন, বলুন আমিন। 1 নম্বর উপদেশ আল্লাহ তাআলা বলছেন, আপনি বিপদগামীদের সঙ্গী হবেন না। কাদের সঙ্গী হবেন না? কথা বলেন। বিপদগামীদের সঙ্গী হবেন না। যারা বিপদগ্রস্ত, বিপদগ্রস্ত কারা? যারা সত্যকে প্রত্যাখ্যান করেছে, যারা জেনে বুঝে ন্যায়কে প্রত্যাখ্যান করেছে, যারা জেনে বুঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে, এরা বিপদগামী। কি বলেন, ঠিক কিনা? এদের থেকে বিপদগামী আর কেউ আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইনিত্তাবা'তা আহওয়াহুম বা'দাল্লাযী জাআকা মিনাল ইলম মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী ওলা ইনিত্তাবা'তা আহওয়াহুম, আপনার কাছে জ্ঞান আসার পরেও যদি আপনি তাদের প্রবৃত্তির অনুসরণ করেন, যারা আপনার আনিত বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখাইছে, যারা আমার আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, যারা আমার কোরআনের আইনকে বাদ দিয়ে নিজের একটা আইন তৈরি করে সমাজ চালাতে চায়, আপনি রাসূল যদি আমার পক্ষ থেকে ইনসাফ বোঝার পর, জ্ঞান বোঝার পর, দলিল পাওয়ার পরে যদি এই মানুষগুলোকে আপনি অনুসরণ করেন, তাহলে আপনি শুনে রাখেন, আমার পক্ষ থেকে কোনো সাহায্যকারী আপনি রাসূল পাবেন না, আর কোনো অভিভাবক দুনিয়া এবং আখিরাতে আপনি পাবেন না। অভিভাবকহীন করবেন আপনি, আপনার কঠিন মুহূর্তে সাহায্য করা, সহযোগিতা করা অভিভাবক সুলভ আচরণের আর আমি ছাড়া কেউকেই পাবেন না। সুতরাং আপনি যদি আমার জ্ঞান বাদ দিয়া, আমার ইলম বাদ দিয়া, আমার দলিল বাদ দিয়া যদি তাদেরকে গ্রহণ করেন, এরা আপনার জন্য বড় বুমেরাং হয়ে যাবে। অতএব আমি মালিক আমার পক্ষ থেকে রাসূল তোমার প্রতি প্রথম আমার উপদেশ হচ্ছে, তুমি বিপদগামীদের থেকে দূরে থাকবে। দেখো যারা আমার সাথে বেয়াদবি করেছে, তুমি এদের কাছেও ঘেঁষবে না। তারা আমাদের শিক্ষাটা কি? সমাজে যারা প্রকাশ্যে আল্লাহ এবং রাসূলের সাথে শত্রুতা করে, তারা আমার বন্ধু। কিন্তু আজকে আমরা কি দেখি? আজকে যে যত বেশি রাসূলকে গালি দিতে পারে, সে তত বড় বুদ্ধিজীবী। কি বলেন, ঠিক না? সে তত বড় মুক্তমনা।
আমরা আজকে দেখলাম রিসেন্টলি একজন এসপি আমার রসুলের বিয়ের ব্যাপারে মন্তব্য করেছে। শোনেন নাই? শুনছেন মনে হয়। আমার রসুল কয় বছরে বিয়ে করছেন এটা নিয়ে তার বড় প্রশ্ন। যেভাবে বলে রসুলের সম্মানকে খাটো করা যায় তারা সেগুলো বলে। এ আবার কেউ অমুসলিম বলে নাই, কোন হরিদাস বাবু বলে নাই, কোন রামায়ণ রামচন্দ্র বলে নাই, বলেছে একজন মুসলমানের ঘরে জন্ম নেওয়া একটা কুলাঙ্গার ছেলে। এটা তো বলবেই, কারণ ওর বাপ বন বিভাগ চুরি করে খেয়ে 112 কোটি টাকা প্রপাত করে খেয়েছে। যারও সন্তান তো হারাম খেয়ে ওকে জন্ম দিছে, যার সন্তানের কথা বল না কেন, কথা বলেন না কেন? জারস কিনা ওই উদুল্লিম বাদা যালিকাল জালিম, যারা রসুলের চরিত্র নিয়ে কথা বলে ওরা যার সন্তান। আল্লাহ বলেছেন সূরা কলমের 13 নম্বর আয়াত। তাই বোন খেত, ওর বাপ বোনের টাকা চুরি করে খেয়েছে 112 কোটি টাকা। এই চুরি করে টাকা খেয়ে জন্ম দেওয়া হারাম দাদা রসুলের চরিত্র নিয়ে কথা বলেছে। সে বলেছে আমি রসুলকে উন্নত মানের চরিত্রের লোক মনে করি না, কারণ সে একজন 6 বছরের মেয়েকে বিয়ে করছে। নাউজুবিল্লাহ জোরে বলেন। ওর কলিজে কি সাহস আছে? বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কয় বছরে বিয়ে করছে? ওর যদি এতই হারাম থাকে, ও মদ বাজারে গিয়া, ও সাব্বা চত্বরে গিয়ে, শাহবাগ মোড়ে গিয়া বলুক বঙ্গবন্ধুর চরিত্র খারাপ, শেখ মুজিবের চরিত্র খারাপ। ও 8 বছরে বিয়ে করছে কেন? 6 বছরে একটা মেয়েটা কি বলতে পারবে? কথা বলেন, বলতে পারবে? চামড়া তুলে দিবে না? তো 100 বছরও হয় নাই বঙ্গবন্ধুর বিয়ে করা, 100 বছরও হয় নাই। এই সময়ে যদি একজন লোক 8 বছরে বিয়ে করে, তাহলে আমার রসুলের ইতিহাস 1446 বছর আগের কথা। এখন সে প্রশ্ন উঠবে কেন? আমি মুসলমান ঘরের জন্ম নেওয়া হরিদাস বাবুদের একটা তথ্য দেই। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিয়ে করেছে, তার স্ত্রীর বয়স ছিল 8 বছর। রবীন্দ্রনাথ ঠাকুরের বইয়ের বয়স ছিল 11 বছর। বঙ্কিমচন্দ্রের স্ত্রীর বয়স ছিল মাত্র 5 বছর। দেবেন্দ্রনাথ চন্দ্রের ঠাকুরের বইয়ের বয়স ছিল 6 বছর। শিবনাথ শাস্ত্রীর বইয়ের বয়স ছিল 10 বছর। এরপরে রাজনারায়ণ বসু, তার বইয়ের বয়স ছিল 11 বছর। যতীন্দ্রনাথ ঠাকুরের বইয়ের বয়স ছিল 8 বছর। সত্যেন্দ্রনাথ ঠাকুরের বইয়ের বয়স ছিল 7 বছর এবং রাজা ডেনিসের বইয়ের বয়স ছিল 10 বছর। তোমার তো এখানে কোনো চুলকানি নাই। এই মানুষগুলো 100, 150, 200 বছর আগের মানুষ। এরাই এই 8 বছর, 6 বছর, 5 বছরের মেয়েকে বিয়ে করেছে। তুমি তো এদের চরিত্র নিয়ে প্রশ্ন তুললে না। আমার রসুল বিয়ে করেছেন 1446 বছর আগে। এই হাজারো বছর আগের ইতিহাস গায়ে চুলকায় কেন? তার মানে কি রসুলকে নিয়ে 1 লাইন বলতে পারলে ভাইরাল হওয়া যায়? হ্যাঁ, এই লোকগুলোর ব্যাপারে মামলা হওয়া উচিত। কিন্তু কে করে মামলা? আমাদের তাহিরি সাহেব তো আহমদুল্লাহ সাহেবের মামলা করছিল রাসূলুল্লাহ 40 বছরের নবুয়ত অস্বীকার করার কারণে। এখন তাই সব মনে মারা গেছে, মনে হয় তাহিরি সাহেব মারা গেছে। এর জানাজা হয়েছে কোন জায়গায় আল্লাহ জানে, তাহিরি সাহেবের যে কবর হয়েছে কোন জায়গায় আল্লাহ জানে। এখন তাহিরি সাহেবকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আলমের বিরুদ্ধে মামলা করতে পারছে, আর একজন নাস্তিকের বিরুদ্ধে আর মামলা দিতে পারে নাই। কি বোঝা যায়? ডাল মেকুস কালাহায়। সুতরাং আমার রসুলকে সাল্লামকে আল্লাহ তাআলা বললেন এই মানুষগুলোর কামে চুলকায় ঘাও সৃষ্টি করা, এরা বিপদগামী, এদের থেকে আপনি দূরে থাকুন।